মর্নিং বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি খুর্দা রোড। আর কিছুক্ষণের মধ্যে আমরা পুরী ঢুকবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রয়েছি এখন হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে। এই ট্রেনটা ছাড়ে রাত্রির 10:30টায় আর পৌঁছায় সকাল 7:30টায়। পৌঁছে গেছি, পুরী স্টেশনে নামলাম সবে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা হোটেলে পৌঁছাবো। তো এখন বাজে সকাল 7:30। 7:30 হাওড়া পুরী যে স্পেশাল ট্রেন ছিল সেই ট্রেনে আমরা চলে এসেছি। তো বন্ধুরা, এখন আমি টোটো ধরে দিয়েছি স্বর্গদ্বার রোডে যাওয়ার জন্য। তো এখন রয়েছি আমি মেরিন ড্রাইভ রোডে। মেরিন ড্রাইভ রোড দিয়ে অটোতে যাওয়ার মজাটাই আলাদা, কিন্তু সূর্য যেহেতু উঠে গেছে, তো এই সি বিচের পাড়ে যে সূর্য উদয় সেইটাই মুহূর্তে দেখা যাবে না, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 8:45 বাজে। এই হচ্ছে নীলাচলের নীল জলরাশি। চারিদিকে শুধু নীল আর নীল, আকাশ আর জল যেন মনে হচ্ছে একাকার হয়ে গেছে। বন্ধুরা, মন্দিরে যাওয়ার পথে এই একটা ছোট্ট মন্দির পড়লো। সামনে সিংহ রয়েছে, সিংহদ্বারে। কি সুন্দর দেখো মন্দিরটা, মন্দিরের ভেতর। আর এই হচ্ছে সি বিচ থেকে আসার রাস্তাটা, মন্দিরের দিকে যাচ্ছে। এই হচ্ছে রাস্তা। আজকে প্রচণ্ড গরম রয়েছে। এখন মন্দিরে যাচ্ছি, বাজে হচ্ছে 10:30। 10:30 না, সরি 11:30। তো মাথায় টাওয়াল দিয়ে রয়েছি, প্রচণ্ড রোদের তাপ। দেখি কতক্ষণ লাগে। আজকে তো শুনলাম মন্দিরে প্রচণ্ড ভিড় হয়েছে। সামনে যেহেতু রথযাত্রা, ওখানে রথ তৈরিরও কাজ চলছে এবং এই টাইমে প্রচুর মানুষের সমাগম রয়েছে। তো মন্দিরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। রয়েছে এখন অশ্বদ্বারে। অশ্বদ্বারের সামনেই রয়েছে বজরংবলীজির মন্দির। এখানে পুজো পাঠ চলছে। এই দেখো বজরংবলীর মন্দির। আর এই হচ্ছে প্রভুর মন্দির, সামনেই অশ্বদ্বার। মন্দিরের চূড়াটা দেখছি, দেখাতে পারি কিনা এখান থেকে। এই হচ্ছে মন্দিরের চূড়া। আমরা এখন ভেতরে যাব। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, সেহেতু আমাকে এখানেই ক্যামেরাটা রেখে ভেতরে যেতে হবে। আর সামনেই রয়েছে 5 নম্বর কাউন্টার, এখানে জুতো রাখা যাবে। এখানে জুতো, ক্যামেরা কিছু থাকলে মোবাইল এখানেই জমা দিতে হবে। বন্ধুরা, চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে। জানেন পশ্চিমবঙ্গে নতুন সরকারের স্থাপনা হয়েছে, তো তাই জন্য আজকে আমি প্রভুর কাছে এসেছি পুজো দিতে। এবং কোথায় কোথায় যাচ্ছি, কালকে আমাদের সাইট সিন আছে, সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং কমেন্ট বক্সে এসে একটু লিখে যাবেন জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলে এসেছি এখন যেখানে জগন্নাথ দেবের রথ প্রস্তুত হচ্ছে সেইখানে। সামনেই রথযাত্রা, তোমরা জানো।
দেখো আমার পেছনে রথের সব কাজ চলছে। এই মুহূর্তে গরমের জন্য সবাই মোটামুটি বিশ্রাম নিচ্ছে, আর কিছুক্ষণ পরেই কাজ শুরু হবে। দেখো প্রায় রথের একটা চাকা অনেকটা কমপ্লিট হয়েই রয়েছে। এরা সব শুয়ে রয়েছে, কাজ চলছে, অনেকে কাজ করছে। পুলিশ পাহারা রয়েছে এখানে। আর ওপরে ছাউনি করে দিয়েছে রোদ্দুরের জন্য। জয় জগন্নাথ। রয়েছি আমরা সি বিচে। সি বিচে দেখো মেলা বসে গেছে পুরো, প্রচুর মানুষ, হরেক রকম খাবার বিক্রি হচ্ছে। সমুদ্রের আওয়াজে জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ। আর এইখানটায় তোমরা চেয়ার ভাড়া করে বসতে পারবে। এই দাদারা চেয়ার ভাড়া দেয়, এই দাদারা এখানে চেয়ার ভাড়া দেয়। চেয়ার ভাড়া নিয়ে এখানে তোমরা বসতেও পারবে। ঝালমুড়ি বিক্রি হচ্ছে সামনে। এই দেখো প্লেন উঠছে। প্রচুর স্টল রয়েছে এখানে। ভিড় দেখো, স্বর্গদ্বার যে মার্কেটটা তার সামনেই রয়েছে এই সি বিচটা। সমস্ত মানুষ সন্ধেবেলা এখানটা চলে আসে এবং সমুদ্রের ঠান্ডা হাওয়া উপভোগ করে। প্রচণ্ড সমুদ্রে ঢেউ রয়েছে। তো বন্ধুরা, এই আমাদের রুমের জানলা থেকে দেখো পুরো সি বিচটা দেখা যাচ্ছে। আর সামনেই রয়েছে একটা সুন্দর মন্দির যেখানে জগন্নাথ দেব প্রতিষ্ঠিত রয়েছে। একদম ঘরে বসে জানলায় শুয়ে শুয়ে সমুদ্র দেখা, এর মজাই আলাদা। আর সুন্দর ঠান্ডা হাওয়ার অনুভূতি, চারিদিকে ঠান্ডা হাওয়া বইছে, গরম কিছু বোঝাই যাচ্ছে না। এরকম বাইরে এত রোদের তাপ, কিন্তু আমরা এসি রুম না নিলেও এই রুম থেকে এত সুন্দর সমুদ্রের হাওয়া ঘর পুরো ঠান্ডা করে দিচ্ছে। জগন্নাথ, তো এখন এসছি আমি জগন্নাথ মন্দিরে। ধ্বজ পরিবর্তন হচ্ছে। ধ্বজ কথার অর্থ হলো প্রভু নিদর্শন, যেটাকে ধ্বজা বলা হয়, সেইটা পরিবর্তন হলো। সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। দেখুন, ভালো লাগলে অবশ্যই আমাকে জানান কেমন লেগেছে। এই হচ্ছে প্রভুর মন্দির। আর 5:30টার সময় ধ্বজ পরিবর্তন হয়, এটা হচ্ছে টাইমিং। এখন বাজে হচ্ছে 6:10, এখন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাবো আর কিছুক্ষণের মধ্যে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জয় জগন্নাথ বলবেন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ।
কি গো রসগোল্লা? এইটা রসগোল্লা তো আগে দুটো দাও, দুটো। কত করে? পুরী ট্যুর কমপ্লিট। এই আমরা এবার বেরিয়ে গেলাম। আমার ট্রেন আছে ধৌলি এক্সপ্রেস, কিছুক্ষণের মধ্যেই পুরী স্টেশনে পৌঁছে যাব। তো এই হচ্ছে সমুদ্র। মেরিন ড্রাইভের পাশ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো আবার দেখা হবে বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন।